শিক্ষকদের ফান্ডে দিতে হবে, এই দাবি আমি করছি উপদেষ্টাদের কাছে নিকট থেকে। আমি আরও দাবি করতেছি অতি সত্বর আমাদের বাড়ি ভাড়া 20% এবং শিক্ষকদের 1500 টাকা, আপনার মেডিকেল ভাতা, কর্মচারীদের 75%, আপনার বোনাস আপনি অতি তৎপর মেনে নেন। যদি না মেনে নেন তাহলে আমরা কিন্তু এক দফার আন্দোলনে যাব। এর আগে দেখেছেন বিগত সরকার শিক্ষকদের নিয়ে তাল বাহানা করার পরেও আজকে যে শিক্ষামন্ত্রী ছিলেন দেবমণি, তিনি কিন্তু জেলখানায় আছে। নভলের কোনো খোঁজ নাই, নভল কোথায় আছে কেউ বলতে পারবে না। এইটাই কিন্তু আপনাদেরও বেলায় হতে পারে, কারণ আমরা যদি এই দাবি না মানেন তাহলে আমরা এক দফায় যাব, চাকরি জাতীয়করণ। এ দেশের শিক্ষক, ইউনিভার্সিটির শিক্ষক, ভার্সিটির শিক্ষক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে, শিক্ষকদের নিয়ে পরিশেষে আমাদের বিবি বাচ্চা ছেলে মেয়ে নিয়ে এসে আমরা দরকার পড়লে সারা ঢাকাকে অচল করে আমাদের দাবি পূরণ করে নিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। তাই আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান যাচ্ছি, যদি ক্ষমতায় থাকতে চান শিক্ষকদের আর খেপাবেন না। শিক্ষকরা অবাঞ্ছিত, শিক্ষকরা অতি কষ্টে আছে। শিক্ষকদের বোনাস নাই, শিক্ষকদের ঠিকমতো বেতন দেন তাও 5 তারিখ না 10 তারিখ। এতদিন শুনলাম যে বাড়ি ভাড়া আপনি 5800, ইউটিউবে দেখলাম। আবার অর্থমন্ত্রী বলছেন শিক্ষকরা না খায়া আছে। এত তাল বাহানা কেন? কোন আক্কেলে আপনি উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, আপনি কোন দেখেন নাই? আপনি যে 500 টাকা আপনি যে দিলেন, আপনি এটা জানেন না? নিশ্চয় জানেন। জানেন ইচ্ছাকৃতভাবে শিক্ষকদের অপমান করেছেন, আপনি জেনে রাখেন। এ যাবৎ শিক্ষামন্ত্রী যারা চলে গিয়েছে তারাও কিন্তু অপমানিত হয়ে চলে গেছে, আপনিও কিন্তু অপমানিত হতে পারেন। তাই আমি উদাত্ত আহ্বান জানাবো, আমাদের 20% বাড়ি ভাড়া এবং 15 টাকা মেডিকেল ভাতা দিয়ে আমাদের সকলকে বাড়িতে, ক্লাসে যে স্কুলে গিয়ে পাঠদান করার সুযোগ আপনারা তৈরি করে দেন। নইলে কিন্তু আপনাদের অসুবিধা হবে, আমাদেরও অসুবিধা হবে। আমরা খাবো 3-4 দিন খাবো না, অসুবিধা নাই। 5 দিন না খালে কি হবে? মরবো না। বসায় খাবে, মরবো না। পায়খানা করা ডিস্টার্ব খাইলাম না, প্রস্রাব করা ডিস্টার্ব খাইলাম না, কিন্তু আপনাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। এটা চিন্তা করেন ভাইরা আমার। আমি তাই উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা শিক্ষকদের আর কষ্ট দেবেন না, শিক্ষকদের আর অপমানিত করবেন না। শিক্ষকদের আপনি রাজপথ থেকে অতি সত্বর ক্লাসে পাঠদান করার সুযোগ দান করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক, ধৈর্য ধরার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ম্যাডাম, আপনি আমার ইয়েতে দেন, আমার মোবাইলে দেওয়া যাবে না।